শুরু করি। আচ্ছা, গতদিনে আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেই বিষয়গুলো আজকে খুব ভালোভাবে কাজে লাগবে। সেই জিনিসগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবা, বিষয়গুলো একটু খেয়াল করবা। তো আমরা গতদিন যে জিনিসটা শিখেছিলাম, বলছিলাম এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। কোনটা? এইটার মাধ্যমে আমরা আসলে কোনো একটা যৌগের আমরা নামকরণের ক্ষেত্রে এই বিষয়টা খুব ভালো ভূমিকা পালন করবে। কোনটা? এখানে আমরা দেখব আগে মূল নামটা, তারপরে আমরা তারপরে দেখব কার্যকারীমূলক, আর তার সামনে শাখা শিকল। যদি শাখা শিকল থাকে তাহলে সেই ক্ষেত্রে উল্লেখ করতে হবে, এবং অবশ্যই নামকরণের সময় শাখা শিকলটা সামনেই উল্লেখ করতে হয়। আচ্ছা, তো আমি এখন একটা নামকরণ আমি দেখব। তো এই নামকরণটা কার কার বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমার সাথে শেয়ার করবা, যে ভাইয়া আমি এখানে তো বুঝতে পারলাম না, আপনি কি বোঝাতে চাচ্ছেন বা আপনি কি বললেন, আমি এই জিনিসগুলো বুঝতে পারছি না। আচ্ছা, ওকে। তো মনে করো জিনিসটা এরকম। তো এখন এখানে কোনো একটা জায়গা থেকে মনে করো এরকম আরেকটা কার্বন আছে। এখন যদি আমি এই কার্বনগুলোকে যদি হচ্ছে হাইড্রোজেনগুলো দিয়ে ফিল আপ করতে চাই, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? এখানে হাইড্রোজেন হবে 3টা। এখানে কয়টা হবে? 1টা। এখানে কয়টা হবে? 3টা। এইখানে কয়টা হবে? 2টা। এইখানে কয়টা হবে? 2টা। এখানে কয়টা হবে? 2টা। আর এইখানে হবে হচ্ছে 3টা। এখন দেওয়ার পর আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই যৌগটার নাম কি? ওকে, তো এই যৌগটার নাম তাহলে এখন আমি কিভাবে করব বা কিভাবে পারবো? তো আমি প্রথমে একটা জিনিস তোমাদেরকে একটু বলে নিই। আমি কিন্তু গতদিন একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমি যদি এখানে নতুন একটা পেজ নিয়ে বলি, সেটা হচ্ছে মনে করো অ্যালকেন, যদি আমি বলি অ্যালকেন। আচ্ছা, এই অ্যালকেনের সাধারণ সংকেতটা কি হবে? বলো, একজন বলো। হচ্ছে কাকে ধরবো? আচ্ছা বলো, মেবিন বলো। এই এই যে আমাদের অ্যালকেন, এই অ্যালকেনের সাধারণ সংকেতটা আসলে কি হবে? CnH2n+2। CnH2n+2। আচ্ছা, ওকে। তো আমরা তাহলে এইটাও পাইলাম হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত আর কি। এই অনুসারে যদি আমি প্রথম একটা অ্যালকেন তৈরি করি, তাহলে সেই অ্যালকেনটার নাম হবে কি? এখানে হবে সিতে 1 হবে, আর এইসে কত হবে? এইসে হচ্ছে 4 হবে। তাহলে CH4 এটা হচ্ছে আমাদের এই অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য, তাই না? এটা ছিল অ্যালকেন। কিন্তু আমরা বলছিলাম এই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে ফেলা যায়, হাইড্রোজেনকে যদি কি করা যায়? সরিয়ে ফেলা যায়। আমি যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি তাহলে কি ঘটনা ঘটবে বলো? এটা অ্যালকাইল মূলক হবে। হ্যাঁ, এইটা তখন হয়ে যাবে হচ্ছে অ্যালকাইল মূলক। আমি গতদিনে এই জিনিসটাও কিন্তু বলেছিলাম, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো এখানে মূলক মানেই কিন্তু ওর একটা বন্ড থাকবে ফাঁকা। তার মানে এখানে আমাদের যা আছে CH4 আছে, তাহলে আমি এখানে লিখবো একটা কম হাইড্রোজেন মানে CH3, বাট কার্বনে তো 4টা হাত, 3টা হাইড্রোজেন আছে আর একটা হাত ফাঁকা আছে, ওইটা এইভাবে দেখাবো। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে কি বলতো? এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। এটার নাম কি? অ্যালকাইল মূলক। ওকে, দেখি কি আবার আসলে এখন। আচ্ছা, ওকে। তাহলে আমরা আরেকবার বলতেছি, মনোযোগ দিবা। এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। আর এইখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এর প্রথম সদস্য হচ্ছে, এখানে যদি 1 বসাই তাহলে এখানে আমাদের টোটাল মিলে কত হবে? 4 হয়ে যাবে, কারণ এখানে 1, তাহলে এখানের মানও 1। তাহলে 1 2 একে 2 আর একে এখানে 2 যদি আমি যোগ করি তাহলে এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে 1 হচ্ছে আর এখানে 4 হচ্ছে। ওকে, তাহলে CH4 হলো। এখন এখান থেকে দেখো একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে ফেলি, তাইলে এখানে যা থাকবে সেই জিনিসটার নাম হচ্ছে কি? অ্যালকাইল মূলক। এবং এই অ্যালকাইল মূলকের ক্ষেত্রে আমি এখান থেকে বললাম যে CH4 না হয়ে কি হবে? CH3 হবে। তো আমি জানি যে কার্বনের 4টা হাত, এর মধ্যে 3টা হাত H ব্যবহার হয়েছে আর একটা ফাঁকা আছে, তাই এখানে বন্ডটা ফাঁকা রাখলাম। ওকে, এই জিনিসটা বোঝো নাই কে বলো তো? এখন অ্যালকেনের নামের শেষে যুক্ত হতো হচ্ছে N যুক্ত হতো। কি যুক্ত হতো? N যুক্ত হতো। কেন N যুক্ত হতো? কারণ এর নামের শেষে N আসে।
অ্যালকেন, এন, এন আসে, হ্যাঁ, এই এনের জন্য আমরা এখানে এন দিলাম। কিন্তু এটা তো অ্যালকাইল, তাহলে নামের শেষে কাইল আসতেছে না কি আইল আসতেছে বলো তো? আইল। আইল আসতেছে, তাহলে এরও নামের শেষে আইল যুক্ত হবে। তাহলে এর নাম যদি হয়, একটা কার্বন আছে তাই নাম হচ্ছে মিথ, মিথ প্লাস কি এন, নাম হবে কি মিথেন। মিথেন। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে পরেরটা তাহলে নাম কি হবে? এটাও মিথ, মিথাইল। মিথ প্লাস আইল, মিথাইল। নাম হচ্ছে মিথাইল। এই বুঝতে পেরেছো ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে মিথ প্লাস আইল নাম হলো মিথাইল। তাহলে এখন আমি এখানে যে যৌগটা লিখছিলাম, এই যৌগে আমাদের কিন্তু এই ধরনের মৌল দেখলে, এই ধরনের জিনিস দেখলে তখন আমরা কিন্তু সেটাকে মিথাইল বলবো। আচ্ছা বলো তো, এই যে উপরে যেটা আছে, এই যে এই অংশটুকু দেখতে কেমন লাগতেছে বলো? উপরে যেটা আছে মিথাইল। এটাও কিন্তু মিথাইল, আবার এই পাশেরটা মিথাইল। এটাও কিন্তু মিথাইলের মতোই লাগতেছে, এই লাস্টেরটা এটাও কিন্তু মিথাইল। মিথাইলের মতোই লাগতেছে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে কিন্তু বুঝতে হবে যে কোনটা মিথাইল কোনটা ইথাইল, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা বলো তো, যদি 2 কার্বন বিশিষ্ট এরকম হইতো তাহলে কি হইতো? দেখো, এর এর 2 কার্বন দিয়ে আমি কি করতাম, হাতগুলো ফিল আপ করে দিতাম, তাহলে এটা হতো 3টা, এইটা হতো 3টা, তাহলে এটার নাম হইতো হচ্ছে মিথেনের পরে ইথেন, এটার নাম হচ্ছে ইথেন। কিন্তু আমি যদি এরকম করতাম যে এই ইথেনের থেকে যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে নিতাম, একটা হাইড্রোজেনকে সরিয়ে নিয়ে এখানে একটা বন্ড ফাঁকা রাখতাম, তাহলে এর নাম কি হইতো? এর নাম হইতো ইথাইল। তাহলে এটা হচ্ছে আমাদের মিথেন, এটা হচ্ছে মিথেন, এটার নাম হচ্ছে মিথাইল। আর এটা হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে ইথাইল। কথা কি বুঝতে পারছো? সবাই কি বুঝছো? জি জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি, তাহলে এখানে আমাদের জিনিসগুলো দেখে কিন্তু তোমাকে তাহলে বুঝতে হবে যে আসলে কোনটা আছে। আচ্ছা ওকে, এখন আমাদের নামকরণের ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবা, এখানে প্রথমে আমাকে মূল নামটা খুঁজে বের করতে হবে। তাহলে মূল নামটা কার উপর বেস করে হবে? কার্বন সংখ্যার উপর বেস করে হবে। আচ্ছা বলো তো, এখানে কয়টা কার্বন আছে? 7টা। এখন অনেকে বলবে যে ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ, তো এই মূল নামটা আসলে সবগুলো কার্বনের সমন্বয়ে কিন্তু হয় না। এই জিনিসটা মাথায় রাখবা সব সময়, যে সবগুলো কার্বনের সমন্বয়ে কিন্তু হবে না, কার্বনের সমন্বয়ে হবে, তবে এটাকে বলা হবে সবচেয়ে দীর্ঘ শিকল। মানে হচ্ছে এইটা হবে হচ্ছে দীর্ঘ শিকল, মানে যে শিকলটা সবচেয়ে দীর্ঘ সেইটা হবে হচ্ছে আমাদের সেই কার্বন সংখ্যা হবে। আচ্ছা বলো তো, এখানে দীর্ঘ শিকল কোনটা? আমি যদি সোজাসুজি ধরি, কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আবার যদি আমি এইভাবে বাঁকা করে ধরি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমার কোন দিক থেকে বেশি হলো? আমি দেখলাম 2 দিক থেকে আমার 6 হচ্ছে। তার মানে আমাদের কোনো দিক থেকেই কিন্তু বড় বোঝা যাচ্ছে না, তার মানে আমি যে কোনো একদিক থেকে নিতে পারি, যে কোনো একদিক থেকে নিলেই কিন্তু হচ্ছে। হ্যাঁ, তার মানে আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমি সবচেয়ে লম্বা শিকল হিসাবে চিহ্নিত করব কোনটাকে? আমি সবচেয়ে লম্বা শিকল হিসাবে চিহ্নিত করব হচ্ছে এই শিকলটাকে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার মূল শিকল, বা এটাকে তুমি বলতে পারো, এটা যদি একটা গাছ চিন্তা করো তাহলে এইটা হচ্ছে আমাদের গাছের সেই কাণ্ডটা হচ্ছে এইটা। আর এখন ভাইয়া তাহলে এই গাছটার হচ্ছে শাখাটা কোনটা হবে? শাখাটা হবে এইটা। কথা কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কেন? জি ভাইয়া। তাইলে এই লম্বাটা যেটা আমরা পাইলাম, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ শিকল, এর অনুসারেই আমাদের মূল নামটা হবে। হ্যাঁ, এই মূল নামটা হবে কি দীর্ঘ শিকল অনুসারে। হ্যাঁ, কথা কি বুঝতে পারলা? আচ্ছা এখন তাহলে তুমি বলো মূল নামটা আসলে কি হবে? যেহেতু 6টা কার্বন আছে এখানে, তাহলে 6টা কার্বনের সময় আমরা বলি হচ্ছে হেক্স হয়। হেক্স হয় কি হয়? হেক্স। সাথে কার্যকারী মূলক, দেখো তো সবগুলোতে একক বন্ধন আছে না? সবগুলোতে একক বন্ধন আছে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে এন। একক বন্ধন থাকলে কি হয়? এন হয়, কারণ কার্বন কার্বন একক বন্ধন হলে এটাকে অ্যালকেন বলা হয়, আর অ্যালকেনের নামের শেষে কি আসে? এন আসে। তাহলে এখানে এন দিয়ে দিলাম, তাহলে নাম হইল কি? হেক্স প্লাস এন, নাম কি? হেক্সেন। হ্যাঁ, এটার নাম হয়ে গেল হেক্সেন। তবে শুধু হেক্সেন কিন্তু না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? কারণ এইখানে কিন্তু এই যে এইটাকে যদি আমি গাছ বলি তাহলে এটা তার শাখা,
তাহলে এটাকে যদি আমি লম্বা শিকল বলি তাহলে এইটা হচ্ছে তার শাখা শিকল বলবো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এই শাখা শিকলটাকে এখন আমাকে উল্লেখ করতে হবে। তো শাখা শিকলটা উল্লেখ কেমনে করব? আচ্ছা, শাখা শিকলটার নাম কি বলো তো? মিথাইল। মিথাইল। একটু আগেই আমরা দেখালাম যে শাখা শিকলটার নাম হচ্ছে মিথাইল। কি বলো তো? মিথাইল। এখন প্রশ্ন হচ্ছে মিথাইলটা কয় নম্বর কার্বনের সাথে যুক্ত আছে? কে বলতে পারবা? 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, এখন এইখানেও কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে ভাই আমি কোন দিক থেকে নাম্বারিং করব, কোন দিক থেকে নাম্বার গণনা করে বলবো। অনেকে বলতে পারে যে ভাইয়া এইখানে আসলে 2 নম্বর কেমনে হচ্ছে? আমি যদি এই দিক থেকে গণনা করি, তাহলে এটা 1 হলো, এটা 2 হলো, এটা 3 হলো, এটা 4 হলো, এটা 5 হলো, এটা 6 হইল। এখন ভাইয়া কেউ যদি নিচ থেকে গণনা করে, এই দিক থেকে গণনা করে, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন দিক থেকে গণনা করব, এটা আসলে আমি বুঝবো কিভাবে? তো এখানে সবসময় মাথায় রাখবা যে যেই দিক থেকে গণনা করলে এই জিনিসটা হচ্ছে কাছে হয়, অথবা তুমি চিন্তা করবা যে দিক থেকে গণনা করলে এখানকার মানটা ছোট হয়, যে এখানকার যে মানটা সেই দিক থেকে আমাকে গণনা করতে হবে। তাহলে আমি যে দিক থেকে কাছে পাইলাম, তার মানে কি এই দিক থেকে আমি কি পাইছি? 2 নম্বর কার্বনে, আর এদিক থেকে কত পাইছি? এটা হচ্ছে 5 নম্বর কার্বনের সাথে। তার মানে কোন দিক থেকে কাছে হইলো? এই দিক থেকে কাছে হইলো। তাই আমাকে গণনাটা কোন দিক থেকে করতে হবে? যে দিক থেকে কাছে হয় ওই দিক থেকে গণনা করতে হবে। এই ব্যাপারটা বুঝতে পারলা নাকি পারো নাই বলো? বুঝছি স্যার। বুঝেছি ভাইয়া। আচ্ছা, এখন তুমি তাহলে এই দিক থেকে গণনা করলে এটা কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে এখানে লিখবা হচ্ছে, এখানে 2 লিখলা, তাহলে 2 লিখলা, তারপরে কি লিখবা? তুমি একটা এর নাম লিখে দিলা। কি লিখে দিবা? মিথাইল। ওকে, 2 মিথাইল হেক্সেন, 2 মিথাইল হেক্সেন বা 2 মিথাইল হেক্সেন। ওকে, 2 মিথাইল হেক্সেন। তবে এখানে লেখার কিছু নিয়ম আছে, লেখার নিয়মের ব্যাপারটাও একটু মাথায় রাখবা। সবসময় মনে রাখবা যে আমরা সংখ্যা এবং হচ্ছে অক্ষর, মানে লিখা যে ব্যাপারটা, সংখ্যা এবং অক্ষরের মাঝে অলওয়েজ হাইফেন দিব। হ্যাঁ, কিন্তু যদি সংখ্যার সংখ্যা হয়, তাহলে এর মাঝে কি দিব? কমা। এর মাঝে কিন্তু কমা দিব। সংখ্যা হলে মাঝে কমা, সংখ্যা অক্ষর হলে মাঝে হাইফেন। ওকে, আর অক্ষর হইলে কিন্তু কোনো কিছুই দেওয়া লাগবে না। বিষয়টা বুঝছো নাকি বোঝো নাই? যদি অক্ষর হয় তাইলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এর মাঝে কোনো কিছু হবে না, বাট সংখ্যা অক্ষর হলে মাঝে হাইফেন, তারপরে সংখ্যা হলে মাঝে কমা। আচ্ছা, এখন তাহলে বলো তো এটা কি? এটা অক্ষর, এটা সংখ্যা, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে অক্ষর। তাহলে সংখ্যা অক্ষরের মাঝে কি হবে? হাইফেন। ওকে, আর এটা সংখ্যা, তাই এর মাঝে কিছুই হবে না। তাহলে আমি বলবো 2 মিথাইল হেক্সেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল হেক্সেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাই এতগুলো নিয়ম মেইনটেইন করে কেন চলা লাগবে? কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল যে সিস্টেম, আইইউ প্যাক বলা হয়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই যে সংস্থা, এই সংস্থা আসলে এই নামকরণে একটা সিস্টেম বলে দিয়েছে। আর আমাদের নামকরণের সময় আমাকে এই সিস্টেমটাই ফলো করতে হবে। নামকরণের সময় এই সিস্টেম যদি আমি ফলো না করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ সবাই যদি এক সিস্টেম ফলো করে তাইলে কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু একই হবে। সবাই কিন্তু এক সিস্টেম ফলো করতে হয়, এই জন্য এইখানে কিন্তু আসলে এই বিষয়টাকে আমাদের ফলো করা হয়। এখন আমি যদি তোমাকে বলি, দেখো বিষয়টা একটু খেয়াল করো, আমি যদি এখানে আরেকটা বিষয় নিয়ে নিই, আমি আরেকটা মনে করো নামকরণ করতে চাই, তাহলে এরকম একটা জিনিস আমি এবার দেখাচ্ছি, একটু খেয়াল করবা। এখন মনে করো যে আমি বললাম, এখানে মনে করো যে আমি বললাম যে এরকম আছে, আবার এইখানে মনে করো যে এরকম আছে। আচ্ছা, আমি যদি কোথাও ভুল করি তাহলে অবশ্যই সংশোধন করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, এখন তোমার ভুলটা ধরতে হবে কিন্তু। এখন তুমি ভুল ধরতে না পারলে কিন্তু আমি বুঝবো যে তুমি কিছু বোঝো নাই। ওকে স্যার, সিএইচ হবে না, মাঝখানেরটা তো সি হবে, তাই না? কি হইছে? কার্বনের 5 হাত হয়ে গেছে। মাঝখানে সিএইচ হবে না, ওটা সি হবে না, আচ্ছা, শুধু সি। এটা শুধু সি হবে। তাহলে ওরা বুঝতে পেরেছে, ওরা
বলতেছে এইখানে হচ্ছে আসলে কি হবে, এইখানে হচ্ছে শুধু সি হবে। কেন সি হবে? কারণ এখানে যদি আমি সিএইচ দিই তাহলে এখানে 4টা হাত তো অলরেডি আছেই, আর একটা হাত এইখানে হয়ে তাহলে এর হয়ে যাবে 5টা হাত, তখন এটা কিন্তু আসলে ঠিক হবে না। আচ্ছা এখন তুমি দেখো, এখন তুমি দেখো এইখানে যদি আমি তোমাকে বলি যে এইখানে আসলে সবচেয়ে বড় শিকলটা কোনটা, কে বলতে পারবা? আচ্ছা দেখো গণনা করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। এখন এদিক থেকে গণনা করি, 1 2 সব 3 দিক দিয়ে 4 পাঁচ। 5, 1 2 3 4 5, সব দিক দিয়ে যেহেতু 5 হচ্ছে তাহলে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি যে কোনো একদিকে হিসাব করলেই হবে। তো আমাদের হিসাবটা সহজ হয় কখন? যখন আমরা একদম সোজাসুজি নিই, এটা নেওয়াটাই আমাদের জন্য বেস্ট হবে। হ্যাঁ, এইটা নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ইজি হবে। তাহলে এখন যদি এটা আমাদের সবচেয়ে ইজি হয় তাইলে আমরা এটাকে একটু আমরা নিচে নামাই দিই। তো এরকম একটা পজিশন আমরা রাখলাম। এখন এইটা হচ্ছে আমাদের মূল কার্বন। তাহলে মূল কার্বন অনুসারে এখানে কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা যেহেতু কার্বন আছে, এখানে কিন্তু সবাই মনোযোগ দিবে। আমি এটাকে বক্স করেই দেখাচ্ছি প্রথম। এর পরবর্তীতে তুমি এই জিনিসটা বুঝে নিবা, পরবর্তীতে জিনিসটা বুঝে নিবা যাতে সুবিধা হয়। আচ্ছা এখন দেখো এখানে কার্বন আছে কয়টা? এখানে কার্বন আছে, এইটাই হচ্ছে আমাদের 5টা এবং এইটাই হচ্ছে আমাদের মূল শিকল। আর এইটাও শাখা, এইটাও শাখা। তো এখন আমি কি করব? আমি প্রথমে মূল নামটা নিব। তাহলে মূল নামটা হচ্ছে আমার পেন্ট। তাহলে পেন্ট প্লাস এন। এনটা কেন হলো কে বলতে পারবা? কারণ সবগুলোতে কারণ এটা অ্যালকেন। একক বন্ধন আছে। ওকে, আচ্ছা এখন তাহলে এখানে আমি কি বলবো? এখানে আমাদের হয়ে গেল পেন্টেন। ওকে, তাহলে পেন্টেনটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মূল নাম প্লাস কার্যকারী মূলক। এই যে এটা হচ্ছে মূল নাম আর এটা হচ্ছে কি কার্যকরী মূলক। তাহলে এই পার্ট শেষ। এখন আমাদের সামনে আছে কি? সামনে হচ্ছে শাখা শিকল। তো শাখা শিকল এখানে কয়টা আছে বলো? 2টা। 2টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, তাহলে এখন বলো এইটা এবং এইটা, এই ক্ষেত্রে আমি কি বলবো? দেখো আমি বলবো যে 2 নম্বরে আছে এই একটা মিথাইল। ওকে, আবার 2 নম্বরে আছে আর একটা মিথাইল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 2 নম্বরেই কেন আছে? আচ্ছা এই দিক থেকে গণনা করলে এটা কাছে হচ্ছে, এই দিক থেকে গণনা করলে এটা দূরে হচ্ছে, তাই আমি এই দিক থেকেই গণনা করব। কথা কি বুঝতে পেরেছো? গণনাটা কোন দিক থেকে হবে? এই দিক থেকে হবে। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে দেখো আমি গণনার শুরুতে এখান থেকে এদিকে যে বললাম 2 নম্বরে আছে একটা, এটা আছে 2 নম্বরে। তারপরে আবার বললাম 2 নম্বরে আছে কোনটা? এটা। তাহলে আমি বললাম যে 2-এ আছে একটা, 2-এ আছে একটা। তাহলে 2টা মিলে কয়টা হইলো বলো তো? এই 2টা মিলে কয়টা হইছে? 4টা। না না 4টা না, এখানে কিন্তু আমি পজিশনটা বলছি। এটা একটা পজিশন, এইটা একটা পজিশন। ওকে, তাহলে 2টা মিলে আমাদের হচ্ছে 2টা পজিশনকে নির্ণয় করতেছে। ওকে, কয়টা পজিশনকে? 2টা পজিশন। তাহলে এখানে 2টা। যেহেতু 2টা পজিশন আর 2টা পজিশনে কে কে আছে? এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল। তো আমরা বলি একটা থাকলে হয় নাম হতো হচ্ছে মোনো, আর 2টা থাকলে তাহলে নাম হবে কি? ডাই। ডাই। তাহলে এখন আমি এখানে কি বলবো? এখানে কিন্তু ওই মিথাইলটাকে আমি বলবো হচ্ছে ডাই মিথাইল। কি বলবো? ডাই মিথাইল। এখন প্রশ্ন হতে পারে যে ভাই ডাই মিথাইল হলো কেন? কারণ ডাই মানে হচ্ছে আমি মিথাইল কয়টা পাইছি? 2টা। মিথাইল কয়টা পাইছি? 2টা। কারণ এটাও একটা মিথাইল, এইটাও একটা মিথাইল, তাইলে হয়ে গেল ডাই মিথাইল। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমরা সংখ্যাগুলোর মাঝে কি কি দিব সেই জিনিসগুলো একটু খেয়াল করো। আচ্ছা বলো তো 2 2 এর মাঝে কি হবে? কমা। সংখ্যার মাঝে হয় হচ্ছে কমা। সংখ্যা অক্ষরের মাঝে হবে কি? হাইফেন। অক্ষরের মাঝে কি হবে? কিছুই হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। আমরা বলবো 2 2 ডাইমিথাইল পেন্টেন। এই যৌগটার নাম হচ্ছে 2 2 ডাইমিথাইল পেন্টেন। কে বোঝো নাই বলো? আচ্ছা অনেকেই বুঝি নাই, তারপরে মনে করতেছে ভাইয়া কি শেখাচ্ছে, আগে একটু ভালো করে শেখানো হোক। আচ্ছা এখানে দেখো আমি এটাকে যদি মুছে এতটুকু করে দিতাম, যৌগটার নাম কি হইতো? সবাই একটু একবার করে খাতায় লিখে ফেলো তো। আমি একটু সময় দিচ্ছি, তোমরা খাতায় এই জিনিসটা লিখে ফেলো।
এই যৌগটার নামটা আসলে কি হবে বলার দরকার নেই, বাট লিখে ফেলো। যৌগটার নাম কি হবে? আমরা যতক্ষণ পারবো না ততক্ষণ আমরা আজকে শেখাবো, কারণ হচ্ছে এটা আমাদের শিখতেই হবে। ভাইয়া সবার কি হইছে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, যারা যারা লিখছো এবং যারা লিখতে পারো নাই সবাই মনোযোগ দিবা। আচ্ছা এখন বলো তো আমার মেইন শিকল কি এটা ধরা ঠিক আছে? এটা কি মেইন শিকল হিসেবে ধরা ঠিক আছে নাকি ভুল করেছি আমি? জি জি ভাইয়া। এটা ঠিক আছে, তুমি যে দিক থেকে ধরো না কেন, দেখো এইদিকে ধরলেও 3 কার্বন, এই বরাবর ধরলেও 3 কার্বন, তুমি যদি এইভাবে ধরো তাও 3 কার্বন, এইভাবে ধরলেও 3 কার্বন, এইভাবে যদি ধরো তাও কিন্তু 3 কার্বন, তুমি যেদিকেই যাও না কেন 3 কার্বন। সো আমি সোজাসুজি ধরলাম 3 কার্বন। তাহলে 3 কার্বন হলে নাম হয় কি? 3 কার্বন হলে নাম হয় হচ্ছে প্রোপ, নাম হয় হচ্ছে প্রোপ। আচ্ছা প্রোপ প্লাস এখন কি হবে, এখানে সবগুলো একক বন্ধন কিন্তু, তাহলে প্রোপ প্লাস এন নাম হবে প্রোপেন। তাহলে প্রোপেন এই নামটা কে বোঝো নাই বলো, প্রোপেন নামটা কে বোঝো নাই? তাহলে প্রোপেন নামটা কোনটাকে বললাম? এই মূল শিকলকে বললাম। এখন কি কথা বোঝা যাচ্ছে না কেন আমার কথা বোঝা যাচ্ছে না স্যার কেন? নেট প্রবলেম হচ্ছে। ওহো, আচ্ছা আমি একটু দেখি এখনো কি নেট প্রবলেম হচ্ছে? এবার না ঠিক স্যার। হয়েছে সবাই এবার বুঝতে পারছো কথা? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ওকে, নেটে হয়তো একটু প্রবলেম হইতে পারে। আচ্ছা এই সন্ধ্যার সময় করে অনেক সময় নেটের সমস্যা হয়। আচ্ছা ওকে, আমরা তাহলে আবার শুরু করতেছি। তো দেখো যখনই বুঝতে পারবো না বা নেটে প্রবলেম হবে সাথে সাথে বলবা, ঠিক আছে? সবাই কি এখন শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা ওকে, তো এখন দেখো প্রোপ প্লাস এন তাহলে নাম হইল প্রোপেন, কিন্তু শাখা শিকল তো আমি এখনো যুক্ত করি নাই বা এখনো লিখি নাই। শাখা শিকল কোথায় লিখতে হয়? শাখা শিকল কোথায় লিখতে হয় আমি যে এখানে দেখিয়েছিলাম, বলছিলাম শাখা শিকল সবসময় সামনে লিখতে হবে। তাহলে মূল নামটা এইটুকু মিলে মূল নামটা যাবে, এটুকু মিলে মূল নামটা হয়ে গেল, তারপরে আমাকে শাখা শিকলটা এর সামনে লিখতে হবে। তো এটাই আমি কিন্তু এখানে বারবার করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে মূল নামটা কিন্তু আমার হয়ে গেছে, এই দুইটা মিলে আমার মূল নামটা হয়ে গেছে। এই মূল নামটা হচ্ছে প্রোপেন। হ্যাঁ, এই প্রোপেন নামটা হয়ে গেছে। এখন আমি কি করব, সামনে শাখা শিকলটা লিখব। তো শাখা শিকল এখানে কয়টা আছে? দুইটা আছে। তো দুইটা থাকলে আমরা কি বলি দেখো, আমরা এখানে বলবো কত কত নম্বরের সাথে যুক্ত আছে। এদিকে এদিক থেকে গেলে পারে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আবার এদিক থেকেও যদি আসো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তার মানে এটা 2 নম্বরেই আছে। তাহলে আমি তখন কি বলবো, এখানে লিখবো হচ্ছে 2, তারপর আবার লিখবো 2, দুইটা 2 লিখলাম। এরপরে দুইটা যেহেতু মিথাইল আছে আমি কি বলবো, ডাই মিথাইল, ডাই মিথাইল। এবার আমরা কি করব, এই যে সেম এখানে আমরা কমা দিয়ে দিব, এখানে আমরা কি দিয়ে দিব, হাইফেন দিয়ে দিব। এটুকু বোঝা নাই কে বলো তো? এই সবাই কি বুঝেছো এই নামটা? জি স্যার। সবাই বুঝেছো? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখন আমি তো আসলে এই শাখা শিকল হিসাবে কোনগুলো হতে পারে এরকম একটা আমি এখন একটু লিস্ট করে দিচ্ছি যে শাখা শিকল হিসাবে কোনগুলো হইতে পারে। তাহলে শাখা শিকল হিসাবে আমাদের হইতে পারে হচ্ছে এই মিথেন থেকে আমাদের একটা জিনিস তৈরি হলো যার নাম আমরা বললাম হচ্ছে, শাখা শিকলটার নাম কি বললাম, এটাকে বললাম হচ্ছে মিথাইল, তাই না? মিথাইল হতে পারে। জি ভাইয়া। তারপরে আমাদের মিথাইল থেকে আবার 1 কার্বন থেকে আর 1 কার্বন বেড়ে এটা হইতে পারে হচ্ছে ইথাইল হতে পারে। ইথাইল হইতে পারে। তাহলে মিথাইল হইল, ইথাইল হইল। এখন এছাড়াও আমাদের ক্লোরিন হইতে পারে, ক্লোরিন আসতে পারে, ব্রোমিন আসতে পারে। এখন ক্লোরিন আসলে কি বলবো আমরা, এখানে নামটা বলবো হচ্ছে ক্লোরো বলবো। হ্যাঁ,
ক্লোরো। ব্রোমিন আসলে কি বলবো বলো? ব্রোমো। ব্রোমো। ওকে, ব্রোমো। তাহলে এই জিনিসগুলো যদি আমাদের আসে তখন কিন্তু আমরা এইভাবে করে বলতে পারবো, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার তোমরা আরেকটা যৌগের নাম বলবা, সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি, সবাই খাতা কলম বের করে রাখবা, তুলে ফেলবা, সাথে সাথে অ্যান্সারগুলোও করে ফেলবা। এবং অবশ্যই আমি যদি ভুল করে ফেলি তাহলে কি করবা? সংশোধন করার দায়িত্ব কিন্তু তোমাদের, কারণ তোমরা শিখতেছো। ভুল ধরতে না পারলে বুঝবো যে তোমরা শিখো নাই। আচ্ছা, এই যৌগটার নাম কি হবে? এখন তুমি খাতায় একটু লিখে ফেলো দ্রুত। হয়েছে ভাইয়া। হয়ে গেছে। এই লুবা কি বুঝতে পেরেছো? লুবা? ভাইয়া কিছু কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, কিছু কিছু সমস্যা হইলে সেগুলো কিন্তু বলতে হবে যে ভাই কোনটাতে সমস্যা হচ্ছে, সেটা তুমি বলবা যে ভাই এটা আমি একটু বুঝতে পারলাম না, এটা আমাকে আরেকবার বোঝান। তাহলে আমি কিন্তু আবার ওই জিনিসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেখানে সমস্যা হবে সেটাই কিন্তু বলবা। আচ্ছা, হয়তো সমস্যা খুব একটা থাকবে না, কারণ আমি আস্তে আস্তে সবগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এখানে একটা বিষয় তুমি একটু খেয়াল করবা সবাই। ফার্স্ট আমাদের মূল শিকলটা খুঁজে বের করতে হবে। আচ্ছা বলো তো লুবা, আমরা মূল শিকল কেমনে খুঁজে পাবো? লুবা কি শুনতে পাচ্ছ? মূল শিকলটা আমরা কিভাবে খুঁজে পাবো? আমরা কিন্তু বললাম মূল শিকলটা আমরা পাবো সবচেয়ে বড় কার্বন। সবচেয়ে বড় কার্বন এখানে কোনটা আছে বলো? সবচেয়ে বড় কার্বন শিকল কোনটা? এই যে এইটাই তো দেখতেছি সবচেয়ে বড় কার্বন শিকল, তাই না? তাছাড়া তো এখানে কার্বন না, এটা তো আসলে ক্লোরিন, এটাও তো ক্লোরিন। তাহলে সবচেয়ে বড় কার্বন শিকল হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কার্বন শিকল। আচ্ছা, এখানে কয়টা কার্বন আছে লুবা বলো তো? এখানে কয়টা কার্বন আছে? ভাইয়া 7টা। 7টা। তাহলে 7টা হলে কি নাম হয় বলো তো? হেপ্ট হয়। হেপ্ট হয়। তাহলে হেপ্টেন। আমি হেপ্ট বললাম, তাহলে হেপ্ট প্লাস কি বলবো? এখানে সবগুলো একক N। বন্ধন, তাই এন। তাহলে নাম হয়ে গেল হচ্ছে হেপ্ট প্লাস এন, নাম হইল হচ্ছে কি বলতো? হেফটেন। হেপ্টেন। আচ্ছা ওকে, হেফটেন হয়ে গেল নামটা। এখন আমাদের শাখা আছে কোনটা কোনটা এটা খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে এটা শাখা আছে, আবার এইটা হচ্ছে শাখা আছে। এখন এইখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, এখানে কিন্তু এই দিক থেকে গণনা হবে নাকি এই দিক থেকে গণনা হবে, এই গণনার ক্ষেত্রে কিন্তু রাইট নিয়মটা তোমাকে এখন বলি। রাইট নিয়মটা হচ্ছে তুমি সবসময় দেখবা যে একাধিক যদি যুক্ত থাকে, এখানে যেমন এইটাও যুক্ত আছে এটাও যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে দুই দিক থেকে তার পজিশন যোগ করতে হয়। পজিশন যোগ মানে কি? এইটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন। তাহলে এই দিক থেকে গেলে কিন্তু এমন হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর পজিশন আর এটা হচ্ছে 4 নম্বর পজিশন। তাহলে পজিশন যোগ করলে কি হয়? 2 আর 4 কত? 6। আচ্ছা, এবার আমি এই দিক থেকে না, এই দিক থেকে না, এবার এই দিক থেকে করব, এই দিক থেকে, এই দিক থেকে হিসাবটা করব। আমি আগে এই দিক থেকে হিসাব করলাম, এবার এই দিক থেকে হিসাব করব, দেখি এবার কেমন আসে। আচ্ছা, এই দিক থেকে হিসাব করলে বিষয়টা কেমন আসে দেখো। এখান থেকে আমি যদি হিসাবটা করি তাইলে বলো তো, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা কত? 4, এটা 5, এটা কত? 6। আচ্ছা, 6। এবার এই দুটো পজিশন যোগ করো, 6 আর 4 যোগ করলে কত আসে? 10। 10। এখন দেখব যেই দিক থেকে সংখ্যার মানটা ছোট আসবে, কোন দিক থেকে ছোট আসছে বলো তো? এই দিক থেকে ছোট আসছে, কারণ এই দিক থেকে যোগ করে যোগফলটা কত আসছে? 6 আসছে। তাহলে আমাকে হিসাবটা কিন্তু এই দিক থেকেই করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? অলওয়েজ এটাই হচ্ছে কারেক্ট নিয়ম, যে আমি পজিশনগুলো যোগ করব। আর যদি একাধিক পজিশন না থাকে তাও আমি এই বড় ছোটটা দেখব যে কোন দিক থেকে ছোট হচ্ছে,
কোন দিক থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। এইটাই আসলে আসল নিয়ম। তাহলে এখন আমি তাহলে বুঝতে পারলাম এই দিক থেকে গণনা করা যাবে না, তাহলে গণনা করতে হবে এই ভাইয়া দিক কিছু থেকে। বোঝা যাচ্ছে না। কেন, কি বুঝতে যাচ্ছে না বলো তো? ভাইয়া স্ক্রিন দেখাও। নেটে এত সমস্যা হচ্ছে। আচ্ছা এবার কি ঠিকঠাক? জি ভাইয়া। ভাইয়া জি স্যার। এখানে মেসের এরা বললো যে আরো ভালো ওয়াইফাই নেওয়া হয়েছে, কিন্তু এই ওয়াইফাইয়ের অবস্থা এরকম। আচ্ছা ওকে। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ওকে। আমার কথাও শোনা যাচ্ছে ক্লিয়ারলি? কথা কি শোনা যাচ্ছে? স্যার আপনার নেট প্রবলেম হচ্ছে। আহা, কি শুরু হলো? আচ্ছা দেখি এবার আমি আমার নেট দিয়ে ব্যবহার করে একটু ট্রাই করি, যেহেতু ওয়াইফাইতে খুবই ঝামেলা হচ্ছে। ভাইয়া কিছু শোনাও যাচ্ছে না, কিছু হচ্ছে না, বাইরে দেখো সব। আচ্ছা আচ্ছা সবাই কি এবার ঠিকঠাক আছে? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। সবাই এবার শুনতে পাচ্ছ সব ঠিকঠাক? জি ভাইয়া। আচ্ছা জি ওকে, ভাইয়া। আমি আমার ইয়েস ভাইয়া। মোবাইল নেট দিয়েই আসলে আপাতত ক্লাসটা শেষ করি, যেহেতু একটু সমস্যা হচ্ছে। আশা করি সবাই শুনতে পাচ্ছ এবার। জি ভাইয়া। আচ্ছা ওকে। তাহলে এখন দেখো আমি এই দিক থেকে গণনা করব নাকি এই দিক থেকে গণনা করব, এই বিষয়টা সবাই ক্লিয়ার তো নাকি? ইয়েস ভাইয়া। তাহলে আমি দেখব যে আগে তাদের পজিশনগুলো আমি হচ্ছে আসলে যোগ করব। পজিশনগুলো যোগ করে দেখব যে যেদিক থেকে পজিশনগুলো কি হয়, যেদিক থেকে পজিশনগুলো আসলে যেদিক থেকে পজিশনগুলো হচ্ছে আমাদের কম হবে, মানে পজিশনগুলো যোগফল কম হবে, তাহলে সেই দিক থেকে গণনা শুরু হবে। আচ্ছা এখন তাহলে তুমি বুঝতে পারলা এই দিক থেকে গণনা হবে। আচ্ছা এদিক থেকে গণনা করলে এটা 1 নম্বর, এটা কত নম্বরে আছে 2 নম্বরে, এটা কত নম্বরে আছে 4 নম্বরে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 2 4। এখন কয়টা জিনিস আছে, কয়টা কি আছে, এখানে আছে ক্লোরিন আছে হচ্ছে 2টা, তাহলে ক্লোরিনকে আমরা ক্লোরো বলবো। কি বলবো? ক্লোরিনকে আমি একটু আগে দেখালাম কি বলবো, ক্লোরো বলবো। তাহলে ক্লোরো। ক্লোরো যেহেতু বলবো, তাহলে এখানে আমি ডাইক্লোরো বলবো। কয়টা ক্লোরো আছে? 2টা, তাহলে এখানে আমরা বলবো ডাইক্লোরো। ডাইক্লোরো। এরপরে আমরা এখানে কি করব, এখানে আমরা কমা দিয়ে দিব, মাঝখানে একটা হাইফেন দিয়ে দিব। তাহলে 2,4 ডাইক্লোরো হেফটেন, 2,4 ডাইক্লোরো হেফটেন। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না ভাইয়া। না ভাইয়া। সবাই কি বুঝছো এটা? ইয়েস ভাইয়া। আচ্ছা ওকে, এবার এটা যদি বুঝে যাও তাহলে এবার আমরা খুবই কমন একটা জিনিস তোমাদের বইতেই যেটা উল্লেখ করা আছে এরকম একটা দিয়ে আমরা একটু চেক করব। সবাই কি শুনতে পাচ্ছ? যতজন আছো সবাই আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? জি জি ভাইয়া। ভাইয়া। ইয়েস ভাইয়া। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, শোনা না গেলে কিন্তু বলবা, যেহেতু কয়েকবার একটু ডিস্টার্ব হয়েছে। আচ্ছা এবার আমরা আমাদের বইয়ের যে ফর্মুলাটা আছে, আমরা যে বইয়েতে যে যে জিনিসটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এবং সবাই এটা বলার চেষ্টা করবা। আগেই না, আমরা আগে হচ্ছে জিনিসটা লিখে ফেলি। জিনিসটা ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সহজ জিনিস। হ্যাঁ আচ্ছা, তো দেখো এইটা হচ্ছে আমাদের একটা যৌগ। এখন এই যৌগটা তোমার নাম কি হবে সেটা বলতে বলছে। তাহলে আমি এখন প্রথম আমার টার্গেটটা হবে হচ্ছে সবচেয়ে মূল শিকলটা কোনটা। তাহলে মূল শিকলটা আমি খুঁজে বের করব। তাহলে মূল শিকলটা আমি বুঝতে পারলাম এখানে 4টা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 4টা। 4টা কার্বন আছে। তাহলে 4টা কার্বন,
4টা কার্বন এখানে আমরা পাইছি। তো এখন এই 4টা কার্বনে যে বিষয়টা আসতেছে একটু মনোযোগ দিবা। 4টা কার্বনে আমাদের নামটা কি হয়? 4টা কার্বনে নামটা কি হবে? এটা হচ্ছে আপন বলো তো 4টা কার্বন হলে নাম কি হয়? হ্যাঁ বিউটেন। আচ্ছা বিউট হবে। হ্যাঁ বিউট হবে। তাহলে বিউট হবে, এর সাথে আমি যদি এন যুক্ত করি তাহলে নাম হবে হচ্ছে বিউটেন। নামটা কি হবে? বিউটেন। আচ্ছা ওকে, তাহলে বিউটেন হয়ে গেল। এখন এখানে আমার শাখা শিকল কয়টা আছে? এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে, তাহলে 4টা শাখা শিকল আছে। তাহলে তাদের নাম্বারিংগুলো কিভাবে করব? আচ্ছা ভাইয়া এদিক থেকে গণনা করলে এইখানে আছে, এইখানে আছে, তাহলে এটা আছে 2 নম্বরে, এটা আছে 3 নম্বরে। তাহলে এদিক থেকে গণনা করলেও 2 3, 2 3 যোগ করলে কত হয়? 5। আচ্ছা এদিক থেকে গণনা যদি করি, এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে আছে, এখানে আছে মানে কি 2 3, তাহলে এখান থেকেও 5 হয়। তাহলে ভাইয়া যে কোনো একদিক থেকে গণনা করলেই হবে। যদি সংখ্যা সমান হয়ে যায় তাহলে যে কোনো একদিক থেকে গণনা করলেই হবে। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা এবার তুমি একটু খেয়াল করো, এবার আমরা নাম্বারিংগুলো দিব, আমি প্রত্যেকটাকে বলবো। আচ্ছা এটা কত নম্বরে আছে? 2 নম্বরে, তাহলে এখানে আমি 2 দিলাম। হ্যাঁ আচ্ছা বলো তো এইটা কত নম্বরে আছে? 2। 2 নাম্বার। এইটা কত নম্বরে আছে? 3 নাম্বার। 3। এইটা কত নম্বরে আছে? এটাও 3। 3 নম্বর। আচ্ছা এখন বলো তো এখানে টোটাল কয়টা আছে? 4টা। 4টা থাকলে নাম কি হয়? টেট্রা। হ্যাঁ 4টা হলে কিন্তু ট্রেটটা হয়। তাহলে এটাকে আমি একটু সরাই দিই, 4টা হলে টেট্টা হয়। তাহলে আমি এখানে বলবো যে এটা হচ্ছে আমাদের তাহলে কি হলো? টেট্টা। ব্রোমো। টেট্টা। এখানে কি আছে? ব্রোমিন। তাহলে ব্রোমিন থেকে আমরা কি পাই? ব্রোমো পাই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ব্রোমো হইলো। তাহলে এখন দেখো আমি এটা লিখে ফেললাম, তাই তো? আমি বললাম হচ্ছে 2 2 3 3 টেট্টা ব্রোমো বিউটেন। এখন আমাদের কাজ কি? সংখ্যার মাঝে কি দিব? কমা দিব, আর এর মাঝে হচ্ছে আমরা হাইফেন দিব। কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে এটা হইলো কি 2 2 3 3 টেট্টা ব্রোমো বিউটেন। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। শাখা শিকলগুলো সবাই কি বুঝতে পেরেছো জিনিসগুলো? Yes ভাইয়া। কে বোঝো নাই বলো? আচ্ছা এবার আমি এই জিনিসটাও মুছে দিলাম। আমাদের মূল শেখার উদ্দেশ্যটাই এটা, যেহেতু আমাদের বইতে এই ধরনের জিনিস আছে তাই আমরা এগুলো শিখে ফেললাম, আগেই ওই সিস্টেম করে ওই জিনিসগুলো শিখে ফেলেছি। আচ্ছা এখন যদি তোমাকে আমি বলি বিষয়টা এরকম আছে, এবার এর নামটা কি হবে সবাই বলবা? আচ্ছা এখানে প্রথমে কি হইল? প্রথমে এখানে আসলে মূল নামটা আসলে কি হবে? তাহলে মূল নামটা আমরা দেখব যে এখানে শাখা মানে শিকলটা হচ্ছে এইটা। শিকলটা কোনটা? এইটা হচ্ছে আমাদের শিকল। এটা হচ্ছে আমাদের শিকল। ওকে, এটা হচ্ছে আমাদের শিকল। এখন এই শিকলে তুমি একটা বিষয় খেয়াল করো, এই শিকলটাই কয়টা কার্বন আছে? 2টা। তাহলে নাম হবে হচ্ছে ইথ। ইথ প্লাস এন নাম হবে কি? ইথেন। আচ্ছা এবার তুমি দেখো এখানে কয়টা ক্লোরিন আছে? তাহলে ক্লোরিন আছে। আচ্ছা এবার কোন দিক থেকে গণনা করবে? এই দিক থেকে করলেও যা হচ্ছে, এই দিক থেকে করলেও যা তাই হচ্ছে, তো যে কোনো এক দিক থেকে করলেই হবে। আচ্ছা এখন এই দিক থেকে দেখো এর পজিশনটা কয় নম্বরের সাথে আছে? 1 নম্বর। তারপরে সরি এটা হচ্ছে 1 নম্বরের সাথে আছে। আচ্ছা বলো তো এর পজিশন কত নম্বরের সাথে? এটাও 1 নম্বরের সাথে, এটা 2 এর সাথে, এটা 2 এর সাথে। ওকে, এবার কি হলো? সব মিলে কয়টা হলো? 4টা। তাহলে 4টাকে আমি কি বলি? টেট্টা। এখানে কি আছে? এখানে আছে ক্লোরিন। তাহলে ক্লোরিন থেকে কি আসে? ক্লোরো। ওকে, এখন আমি কি করব? এর মাঝে কমা, এর মাঝে কমা, এর মাঝে কমা, কিন্তু এর মাঝে হাইফেন। তাহলে 1122 টেট্টা ক্লোরো ইথেন। 1122
টেট্রাক্লোরো ইথেন। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? সবাই কি নো বুঝেছো? ভাইয়া। এইটুকু বুঝেছো সবাই? ইয়েস ভাইয়া। ভাইয়া ভাইয়া এই সংখ্যাগুলো কোথায় দেন? আচ্ছা, সংখ্যাগুলো খেয়াল করো। সংখ্যাগুলো হচ্ছে এই যে যে আমি যদি তোমাকে বলি যে এই কার্বনটা এটা হচ্ছে 1 নম্বর কার্বন, হ্যাঁ, আর এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তা আমি বলছি এই ক্লোরিনটা কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা 1 নম্বরের সাথে আছে, তাই সংখ্যা 1 দিলাম। এই ক্লোরিনটা কত নম্বরের সাথে আছে, 1 নম্বরের সাথে, তাই 1 দিলাম। এই ক্লোরিনটা কত নম্বরের সাথে আছে, 2 নম্বরের সাথে, তাই 2 দিলাম। এই ক্লোরিনটা কত নম্বরের সাথে আছে, 2 নম্বরের সাথে, তাই 2 দিলাম। এখন আমি দেখলাম ক্লোরিন কয়টা আছে। ক্লোরিন কয়টা আছে, কয়টা আছে বলো তো? 4টা। 4টাকে আমরা বলি হচ্ছে টেট্টা। টেট্টা। আর ক্লোরিন আছে তাই ক্লোরো, আর এটা তো মূল নাম ছিলই। ওকে, জি ভাইয়া। আচ্ছা ওকে। তো এখন আমাদের বইতে যেটা থাকে সেটা হচ্ছে এইভাবে দেওয়া থাকে। বইতে যে ব্যাপারটা দেওয়া থাকে সেটা প্রথমে বইতে এমন করে প্রশ্নটা করে। প্রশ্নটা আমি একটু জাস্ট তোমাদের এখানে দেখাই দিচ্ছি। এখানে 3টা বন্ধন দেয়। 3টা বন্ধন দিয়ে বলে এর সাথে বিক্রিয়া করেছে ব্রোমিন, একটা ব্রোমিন, ব্রোমিন 2। এরপরে এখানে এক্স একটা যৌগ তৈরি করেছে, এই এক্স এর সাথে আবার ব্রোমিন যুক্ত হয়েছে, ব্রোমিন যুক্ত হয়ে ওয়াই একটা যৌগ তৈরি হয়েছে। এখন তোমাকে বলে ওয়াই যৌগটার নাম কি। তো এখন এইখানকার যে বিক্রিয়াগুলো সেইগুলো আমরা এই অধ্যায়ের ভেতরে শিখব, তখন আমরা ইজিলি বুঝে যাব। আর মূলত এখানে যে নামটা করতে বলে সেই নামকরণটা আমরা এখন শিখতেছি। তো আমি এখানে বিক্রিয়াটা করে লাস্ট এই যৌগটা পর্যন্ত আনতেছি, বিষয়টা খেয়াল করবা। এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাঝখানে এই দ্বিবন্ধনগুলো খুব সহজেই ভেঙে যায়, এইগুলো ভাঙে আর এইগুলো যুক্ত হয়। তো একটা বন্ধন ভাঙলে এই 2 কার্বনের 2টা হাত ফাঁকা হয়। যেমন আমি যদি বলি এইটাকে যদি ভেঙে যায় মানে ত্রিবন্ধন আছে, মাঝখানে ত্রিবন্ধন আছে, এই ত্রিবন্ধনের মধ্যে মনে করো যে দুইটা থাকলো আর একটা ভেঙে গেল, তাহলে একটা ভাঙলে কি হবে, এইদিকে একটা ফাঁকা হবে, এইদিকে একটা ফাঁকা হবে। তাহলে এইখানে আমাদের একটা ব্রোমিন হবে আর এইখানে একটা ব্রোমিন হবে। কথা কি বুঝছো? তাহলে এখন বলো যে মাঝখানের এই যে 2টা বন্ধন, এই 2টা বন্ধন দ্বিতীয় ধাপে আবার ভেঙে যাবে। তাহলে আবার যদি ভেঙে যায় তখন আসলে কি ঘটনা ঘটবে, তখন কিন্তু এই বন্ধনটাও ভেঙে যাবে। আর বন্ধন ভাঙলে কি হবে, এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে। তাহলে এখন এইখানেও আমাদের ওই Br2 যুক্ত হবে, এখানেও Br2 যুক্ত হবে। তাহলে লাস্ট অফ অল এই যে ওয়াই যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা কিন্তু এইটা হবে। তাহলে এইটা যদি হয় তাহলে এর নাম কি হবে, এর নাম কিন্তু হবে হচ্ছে, আমি যদি একবারেই বলতে চাই তাহলে 2 কার্বন মানে হচ্ছে কি ইথেন, তাই তো, ইথ প্লাস এন, ইথেন। তারপরে এখানে আমাদের কি আছে 1,1,2,2, এখানে 4টা কি আছে বলো, টেট্রা টেট্রাব্রোমো। ইথেন। ব্রোমো। আচ্ছা এটা কি আমাদের ঠিক আছে না ভুল করেছি? ঠিক আছে। সবাই ভাই ভুল আছে, কোথায় ভুল করেছি? এই যে 2 এর পরে হাইপেন হবে টেট্রাব্রোমোর মাঝে, যে ওকে, 2 এর পরে যে কমা দিয়েছেন। তাহলে এইখানে কিন্তু আমরা এই যে কমাটা দিয়েছি, এই কমাটা কিন্তু ভুল। হ্যাঁ, অনেকে বলবে যে ভাই এইটা কোনো ভুল হইলো, এটা এত ছোট জিনিস, এই জিনিসও ভুল হয়। হ্যাঁ অবশ্যই এটাও কিন্তু ভুল ধরবে। হ্যাঁ, এখানে তোমাকে কিন্তু কি দিতে হবে, এখানে হাইফেন হবে। কথা কি বুঝতে পারলা নাকি পারো নাই? পেরেছি ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছো ঘটনাটা এটা? তাহলে এই ধরনের বিষয় কিন্তু বইয়ের মধ্যে আলোচনা করা আছে, গতদিনও তোমাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, গতদিনও দেখিয়েছিলাম, এই জন্যই কিন্তু আমার এই শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই জন্যই। কারণ তুমি যখন এই জিনিসগুলো দেখবা আর তুমি নামকরণগুলো যখন জানবা না, তখন এইগুলো কিন্তু তোমাকে হয় মুখস্থ করে পার করা লাগবে, না হয় মনে করো এইগুলা তুমি এই লেভেলে আর শিখতে পারবো না, তো তখন কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। আচ্ছা এই যে এখানে একটু আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এই যৌগটার ক্ষেত্রে আমি একটু বলার চেষ্টা করি, আমি গতদিন যদিও এই জিনিসটা নিয়ে একটু কথা বলেছিলাম, আমি জাস্ট একটু বলতেছি, একটু খেয়াল করো সবাই। এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, আমি যে জিনিসটার কথা বললাম সেটার এটা কি সেম না, সেম কি না আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো তো, এখানে আমি 2 কার্বন দিয়ে দেখিয়েছিলাম, এখানে কয়টা কার্বন আছে, 3 কার্বন আছে। ওকে, এখন আমি একটু আসি, প্রথমেই এই কার্বনে কি ঘটনা ঘটবে দেখো।
এই যে বন্ধন একটা ভেঙে যায় আর কি হয় বলো তো, দুইটা করে ব্রোমিন যুক্ত হয়। তাহলে কেমনে যুক্ত হয় বিষয়টা আমি বলতেছি। এখানে মনে করো যে আমার দ্বিবন্ধন হইল, আর এইখানে আমাদের কিন্তু একটা অলরেডি ভেঙে গেছে, আর ভেঙে গেছে এদিকে একটা ফাঁকা হইছে, এখানে একটা ফাঁকা হইছে। তাহলে এইখানে আমাদের একটা কি হইল, ব্রোমিন যুক্ত হইল, এখানে একটা ব্রোমিন যুক্ত হইল। ওকে, সেম ওয়েতে আমি এইটা এই যে যে যৌগটা এখন লিখলাম, এই যৌগটার নাম কি হবে, এই যৌগটা হবে হচ্ছে এক্স। এখন এক্স এর সাথে যদি আমি আবার এইটা যুক্ত করি তখন ওয়াই তৈরি হবে। তাহলে এইটা যদি যুক্ত হয় কি হবে, এই যে এইখানকার যে দ্বিবন্ধনটা আছে, ওকে কোন দ্বিবন্ধনটা বলো তো, এই যে এইখানকার যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধনটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এই দ্বিবন্ধনটা ভেঙে এদিকে একটা হাত ফাঁকা হবে, এদিকে একটা হাত ফাঁকা হবে। এখন আবার কে যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। এইটা কিন্তু এখন আর এক্স থাকবে না, এখন কিন্তু এটা কি হয়ে যাবে, এটা কিন্তু এখন ওয়াই হয়ে যাবে। এখন এই যৌগটার নাম কি হবে তোমাকে এখন বলতে হবে। এখন নামের ক্ষেত্রে তাহলে আমি কি বলবো, এই যৌগটার নাম কি হবে, তাহলে মূল নামটা কোনটা, মূল নামটা কিন্তু আমরা পাচ্ছি কোনটা, মূল নামটা হচ্ছে প্রোপেনের মানে প্রোপ। এইটা হচ্ছে আমাদের মূল নাম। হ্যাঁ, তাহলে 3টা কার্বন আছে, তাইলে নাম হলো হচ্ছে প্রোপ। কি হইল, প্রোপ। তাহলে প্রোপ প্লাসের নাম হবে কি, প্রোপেন। একবারে বলে দিলাম। আচ্ছা এবার বলো এখানে কয়টা আছে, 4টা আছে তাই না। জি ভাইয়া। এই 4টা কত কত নাম্বারের সাথে যুক্ত আছে, অনেকে বলবে ভাই এদিক থেকে 2 3 এরকম, না এরকম কিন্তু না, কারণ আমি এদিক থেকে কিন্তু গণনা করব না। কেন করব না, কারণ এদিক থেকে গণনা করলে বেশি হয়ে যাচ্ছে। কেন, কারণ এটা 2 নম্বর আর এটা কত 3 নম্বর, তাহলে 2 আর 3 কত 5। কিন্তু এদিক থেকে গণনা করো, এদিক থেকে গণনা করো কি আসতেছে, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, তাহলে 1 আর 2 কত 3। তার মানে কোন দিক থেকে গণনা করব, আমরা এই দিক থেকে গণনা করব, এই দিক থেকে গণনা করব। ওকে, এই দিক থেকে গণনা করব। ওকে, এই দিক থেকে গণনা করব। এখন তুমি দেখো এই দিক থেকে গণনা করলে এটা কত নম্বর, 1 নম্বর। তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর, 1 নম্বর। আমি যদি এই জিনিসটাকে বলে ফেলতে চাই, এখানে মনে করো আমি এটাকে বললাম 1 নম্বর আর এইটা হচ্ছে আমি বললাম 2 নম্বর। ওকে, তাহলে এখন তুমি বলো এইটা কত নম্বরের সাথে যুক্ত আছে, 1 এর সাথে, তাহলে এটা হচ্ছে 1। আচ্ছা দেখা কি যায় লেখাগুলো, এটা হচ্ছে 1 নম্বরের সাথে। আচ্ছা এটা আমাদের চলে গেল। এবার এইটা কত নম্বর, এও 1 এর সাথে। এইটা কত নম্বরের সাথে, এ 2 এর সাথে। এইটা কত নম্বরের সাথে, এটাও 2 এর সাথে। তাহলে এখন আমি কয়টা পাইছি, 4টা। তাহলে টেট্টা ব্রোমো, টেট্টা ব্রোমো প্রোপেন। এখন কি করব, একটা কমা একটা কমা একটা কমা, এখানে মাঝখানে হাইফেন। মানে এটার সাথে কোনটা ম্যাচ করে একটু খেয়াল করো, কোনটা ম্যাচ করতেছে বলো তো, গ নম্বর অপশনটা। আচ্ছা এইটুকু কে বোঝো নাই বলো, এই সবাই কি বুঝেছো এটা, ইয়েস ভাইয়া। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাই, ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা সবাই শোনা যায়। তাহলে এই যে যে নামটা এখানে যে হইল, এইটা সবাই ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। ইয়েস ভাইয়া। আচ্ছা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের এই টাইপের আমি মোটামুটি অনেকগুলো নাম আমি দিয়ে দিব, যে নামগুলো তোমাদের নেক্সট দিনের কাজ হচ্ছে আগে প্রথমে যৌগটা তুলবা, যৌগটা তোলার পরে তারপরে যৌগটার নামকরণ করবা। ওকে, প্রথমে যৌগটা তুলবা তারপরে নামকরণ করবা। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস ভাইয়া। প্রথমে যৌগটা তুলবা তারপরে নিচে নামটা লিখবা। প্রত্যেকটার ক্ষেত্রে এই সেম ভাবে তুমি এই কাজটা করবা, তাইলে মোটামুটি আমাদের এইটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। কথা কি বুঝতে পেরেছো? জি Yes, স্যার। ভাইয়া। আচ্ছা নামকরণে মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত থাকলেই হয়। এখানে আমাদের আসলে দ্বিবন্ধন ত্রিবন্ধন বা আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়েও আসলে নামকরণ হয়, বাট আমরা অ্যালকেনের মধ্যেই আসলে এটাকে সীমাবদ্ধ রাখবো, কারণ আমাদের বইতে যেহেতু খুব বেশি ডিটেলসভাবে এই জিনিসগুলোর মধ্যে যায়নি, সেজন্য আমরাও এত বেশি ডিটেলসের মধ্যে যাব না। তো আমরা জাস্ট এই যে এই জিনিসটার মধ্যে থাকবো, যাতে আমরা এই ধরনের বিষয়গুলো খুব সহজেই বুঝে যেতে পারি। ঠিক আছে, এই সবাই কি বুঝতে পেরেছো?
জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেখো আমরা এটা ছাড়াও নামকরণের ক্ষেত্রে একটু আসি। এখানে এসে কিছু জিনিসের নামকরণ করতে গেলে অনেকেই ঘাবড়ে যায়। যেমন এই যে এখানে এই জিনিসগুলোর নামকরণ কিভাবে করব। তো আমি এখানে একটা নতুন পেজ নিয়ে তোমাদের এখানে কিছু জিনিস এখানে একটু দেখাই। মনে করো সাপোজ আমি এখানে একটা এরকম একটা অংশ নিলাম। এখানে আমি এরকম একটা অংশ নিলাম। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যায় না? এই সবার কি একই সমস্যা? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আবির নেট একটু দেখো, চেক করো। আচ্ছা, তাহলে এইটা আমরা এরকম বললাম। তারপরে আমি এখান থেকে এরকম করেও বলতে পারি। তাছাড়াও আমাদের বিভিন্নভাবে কিন্তু বলা যায়। আচ্ছা, এটাকে আমি এইভাবে বলতে পারি। তারপরে আমি এইভাবে বলতে পারি। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবা এই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে। দেখো আমি, আচ্ছা এটাকে একটু বাদ দিই, এটা পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন এই যে এখানে যে জিনিসগুলো আমি দেখালাম, এইগুলোতে একটু মনোযোগ দিয়ে তোমাকে বুঝতে হবে। এখানে সবসময় মাথায় রাখবা যে আমাদের কিন্তু শিকল কিন্তু দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকলগুলো কেমন হয়? এই যে পর পর হয়, এগুলো হচ্ছে মুক্ত শিকল। এগুলো হচ্ছে মুক্ত শিকল। এটা লাস্ট শিকলের সাথে, মানে লাস্ট কার্বনের সাথে এই কার্বনের সাথে এই কার্বনের কোনো সংযোগ থাকে না। কিন্তু ভাইয়া যদি এরকম ঘটনা ঘটে, এরকম ঘটনা ঘটে, তখন এই জিনিসের ক্ষেত্রে তুমি কি বলবা? এই জিনিসের ক্ষেত্রে তুমি কি বলবা? এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে এই লাস্ট কার্বনের সাথে ফার্স্ট কার্বন কিন্তু যুক্ত আছে। তার মানে এটা হচ্ছে বদ্ধ শিকল, আর এটা হচ্ছে মুক্ত শিকল। আমরা কিন্তু এত সময় যে নামকরণগুলো করেছি সেটা কিন্তু কার জন্য? কার জন্য? মুক্ত শিকলের জন্য। মুক্ত শিকল। মুক্ত শিকলের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যদি বদ্ধ শিকল হয়, মানে এরকম টাইপের হয়, যে এরকম টাইপের জিনিস হয়, তখন কিন্তু বিষয়টা হচ্ছে একটু ভিন্নতা পাবে, একটু ভিন্নতা পাবে। তো ভিন্নতা বিষয়টা আসলে কি? ভিন্নতা হচ্ছে তেমন কিছুই না, আগের মতোই হবে, বাট কিছুটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? চেঞ্জটা একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, আমি তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম যে প্রত্যেকটা কর্নার মানে একটা করে কি হয় বলো তো? কার্বন। কার্বন। প্রত্যেকটা কর্নার মানে একটা করে 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 কার্বন। তাহলে এখন প্রত্যেকটা কর্নার মানে একটা করে আমি কার্বন চিন্তা করে নিচ্ছি। তাহলে এখানে এই পজিশনগুলোতে যদি আমি একটা করে কার্বন বসাই, তাহলে এখানে নামকরণগুলো কি হবে? আমি কিন্তু কি করব না, আমি কিন্তু এখানে অবশ্যই এখানে আমি হচ্ছে হাইড্রোজেনগুলো কখনোই দেখাচ্ছি না। হ্যাঁ, হাইড্রোজেনগুলো দেখাবো না। এইখানে মনে করো প্রত্যেকটা কর্নার মানে একটা করে কার্বন আমাকে চিন্তা করে নিতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি এইখানে এই বিষয়টা করে ফেললাম। এই হচ্ছে আমাদের বিষয় হলো। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের একটা বিষয় হলো। এখন প্রশ্ন হচ্ছে এইগুলোর নাম কি হবে? আচ্ছা বলো তো, এইখানে কয়টা কার্বন আছে? তিনটা। তিনটা হলে নাম কি হয়? প্রোপেন। প্রোপেন না, এটা কিন্তু এইভাবে কিন্তু বলা যাবে না। তুমি হচ্ছে এইভাবে বলাটা আসলে সঠিক না। কেন সঠিক না? কারণ আমি তোমাকে একটু জাস্ট এইখানে দেখাই দিচ্ছি, বিষয়টা খেয়াল করবা। এইখানে মনে করো একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। এখন আমি তোমাকে বললাম এরকম একটা বিষয়, হ্যাঁ, এরকম দিয়ে তোমাকে এখানে একটা দ্বিবন্ধন দিলাম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এখানে কয়টা কার্বন আছে? এখন তুমি বললা তিনটা কার্বন। আমি যদি বলি যে তিনটা কার্বনের নাম কি হয়? এখন তুমি বললা যে প্রোপেন। আচ্ছা, এখন বলো তো এটা কি ঠিক হলো?
না এখানে কিন্তু ঠিক হইল জি না। না, এটা প্রোপিন হবে। হ্যাঁ, এখন এইখানে কিন্তু আমাদের হচ্ছে আসলে বিষয়টা হবে হচ্ছে প্রোপিন। কেন? কারণ এই যে প্রোপ হচ্ছে ওই 3 কার্বনের জন্য নাম, এই 3 কার্বনের জন্য নাম হচ্ছে প্রোপ। আর এইখানে এখন কিন্তু একক বন্ধন না, এখানে কিন্তু প্রায়োরিটি পাবে কি দ্বিবন্ধন, কারণ দ্বিবন্ধন আছে এইখানে। যদি কোনো কিছুই না থাকে তখন আমরা বলি যে একক বন্ধন আছে, কিন্তু যদি এই যে দ্বিবন্ধনটা উপস্থিতি থাকে তখন ওই দ্বিবন্ধনের অনুসারে নাম হয়। এই যে দ্বিবন্ধন অনুসারে নাম হইলো, তাহলে এই দুটো মিলে নাম হইলো কি প্রোপিন। তাই সবসময় বলার সময় কিন্তু রাইট ওয়েটা হচ্ছে কি, রাইট ওয়েটা হচ্ছে তুমি যা দেখতেছো তাই বলো। এখানে 3টা কার্বন, নাম হলো প্রোপ, প্রোপ। আর যেহেতু একক বন্ধন তাহলে এর নাম আমরা একবারে বলে দিলাম প্রোপেন। কথাটি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এইটুকু তো এমনিতে আমরা আগেও জানি, আগেও তো এইভাবেই বলেছি, বাট এখানে একটা বিষয় আসবে, সেটা হচ্ছে যদি কোনো কিছু চক্র আকারে থাকে, মানে হচ্ছে এরকম মনে করো যে এরকম অবস্থা আছে যেটাকে আমরা এরকম চক্র আকারে বলতে পারি। ওকে, এরকম চক্র আকারে যদি থাকে, এরকম জিনিস থাকে, অর্থাৎ এই যে এরকম আছে, এর ভেতরে আমরা কি বলতে পারি, এরকম একটা চক্র আকারে আছে, এরকম চক্র আকারে আছে। ওকে, এরকম চক্র আকারে থাকা এই জিনিসগুলোকে আমরা আসলে ইংরেজিতে বলে থাকি হচ্ছে, চক্রকে আমরা অনেক সময় সাইকেল বলে থাকি। সাইকেল, সাইকেল মানে চক্র, হ্যাঁ, 1 সাইকেল 2 সাইকেল 3 সাইকেল এরকম বলা হয় আর কি। তো এখন বিষয় হচ্ছে এই সাইকেল থেকে আসলে নামটা আসছে হচ্ছে, এখানে নামটা হবে হচ্ছে সাইক্লো, হবে সাইক্লো, সরি, এটার নাম হবে হচ্ছে সাইক্লো। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এখন কি হবে, এরকম বদ্ধ শিকল যেগুলো আছে সবার নামের প্রথমে এটা যুক্ত করতে হবে, মাস্ট, এটা যুক্ত করতেই হবে, তারপরে নামটা বলতে হবে, তাইলেই হয়ে যাবে নামটা, তাছাড়া আর কোনো ঝামেলা নেই এখানে। তাহলে আমি এখন কি বলবো ভাইয়া, এখানে আমি কি বলবো, এখন যদি আমি তোমাকে বলি এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম কি, তাহলে তুমি এখানে কি বলবা, এটা হচ্ছে সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। হ্যাঁ, সাইক্লোবিউটেন। এটা হচ্ছে বিউটেন হইলো, আর ওর নামের প্রথমে তো সাইক্লো শব্দটা আসবে। কেন আসলো সাইক্লো শব্দটা? কারণ এটা বদ্ধ শিকল। আচ্ছা, এখন যদি আমি এটার কথা বলি, এটা 5 কার্বন আছে, তাহলে সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন। এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, এর নাম হবে সাইক্লোহেক্সেন। আচ্ছা, এইখানে কিন্তু একটা জিনিস আছে, এইটার সাথে কিন্তু এটা অনেকেই মিশায় ফেলে। এইটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে বললাম সাইক্লোহেক্সেন। এটা কিন্তু আসলে কিন্তু ম্যাক্সিমামই ভুল করে ফেলে, আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এটা এরকম যদি থাকে তাহলে তো আমি বলেই ফেললাম যে কি হচ্ছে বিষয়টা। এখন এইখানে যদি ডাবল বন্ড থাকে, এইখানে যদি ডাবল বন্ড থাকে, এইখানে যদি ডাবল বন্ড থাকে, ওকে, একটা পর পর যদি দ্বিবন্ধন থাকে তখন কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম না। এইটাকে তখন আমরা কিন্তু বেনজিন বলে থাকি। কি বলে থাকি? বেনজিন। বেনজিন। এটা কিন্তু বেনজিন, এটা কিন্তু আলাদা জিনিস। এটাকে কিন্তু আমরা ওই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে ফেলবো, এটা কিন্তু অ্যালিফেটিক না, এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু অ্যালিফেটিক না, তাই নামকরণে এটা অ্যালিফেটিকের মতো কখনোই হবে না। আমি আরেকবার একটু তোমাদের যদি দেখাই, দেখো বিষয়টা খেয়াল করবা। এই যে আমরা কিন্তু অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেখেছিলাম, হ্যাঁ, অ্যালিফেটিক হাইড্রোকার্বন দেখেছিলাম এখানে, হ্যাঁ। এই অ্যালিফেটিকের দুটা ছিল, একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল আর একটা হচ্ছে কি ছিল, এই যে এখানে আমাদের বদ্ধ শিকল আছে। তাহলে আমি এটাকে ছোট করি একটু, কথা কি বুঝতে পেরেছো কিনা? একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। এই যে এখানে আমরা তাহলে মুক্ত শিকল পেয়েছিলাম, মুক্ত শিকলের নামকরণ তো করেছি, আর এখন তো শিখে ফেললাম বদ্ধ শিকলের নামকরণ, হ্যাঁ। আর এইখানে আমাদের নিচে যেটা আছে সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিন্তু নামকরণগুলো ভিন্নভাবে আসে। এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে নামকরণগুলো সেইগুলো হচ্ছে এই যে এইখানে আমাদের দেওয়া আছে, এই যে এইখানে, ওকে। তো এইটা নিয়েও কিন্তু হিউজ আলোচনা আছে, এখানেও আলোচনাগুলো কিন্তু বিভিন্ন আলোচনা আছে, সেইগুলো আমি কিন্তু করে দিব, সমস্যা নেই। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি এই যে এইখানে যৌগটার নাম কেন এটা হচ্ছে, তুমি কি বলতে পারছো এটা? এই যৌগটার নাম কেন আসলে সাইক্লোপ্রোপেন দিয়েছে, এটা বুঝতে পারছো কিনা? আর অনেকে ভাববে, অনেকে ভাববে ভাইয়া এই জিনিসটা আর আপনি যেটা বললেন সেটা কি এক জিনিস? হ্যাঁ, এক জিনিস। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া
আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এমন করে লিখেছি, আমি এখানে কি উৎস লিখেছি, এখানে হচ্ছে হাইড্রোজেনকে আমি লিখি নাই। তো এখন হাইড্রোজেন এখানে কয়টা হবে, এখানে আসলে দুইটা হাত যেহেতু আছেই, আর দুইটা হাইড্রোজেন হবে। ওকে, আবার এইখানেও কিন্তু দুইটা হাত আছে, দুইটা হাইড্রোজেন হবে, এখানেও দুইটা হাত আছে, দুইটা হাইড্রোজেন হবে। এই হচ্ছে আমাদের ঘটনা। তো এইটা আর ওইটা সেম জিনিস, তাহলে এটা কি হচ্ছে, এটার নাম হচ্ছে সাইক্লো। সাইক্লো কেন আসতেছে, কারণ হচ্ছে ওই যে চক্রাকার আছে তাই। আর এইটাকে বলছি যে প্রোপেন। ওকে, তো সেম ওয়েতে আমি যদি এখানে তোমাদের দেখাই জিনিসটা, দেখো এই পাশে আমাদের কি আছে, এই যে এখানে দেখো, এই জিনিসটা একটু খেয়াল করো, এই যে দেখো এখানে আমাদের আছে কি, এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা পাচ্ছি সাইক্লোপ্রোপেন। আর এটার ক্ষেত্রে কয়টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে 6টা, এই চারটা মানে হচ্ছে কি বিউটেন। বিউটেন আর সামনে হচ্ছে সাইক্লো শব্দটা আসবে। সেম ওয়েতে এখানে এখানে কি করব, এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন হয়ে গেলে কিন্তু বিউটেন হবে না, তখন বিউটিন হবে, সাইক্লো বিউটিন। ওকে, সেম ওয়েতে এটা হচ্ছে প্রোপিন আর এটা হচ্ছে সাইক্লো প্রোপিন। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের নামগুলো হইছে। এইটুকু কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস ভাইয়া। তাহলে আমি নামকরণের বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং আমি আজকে কিছু কাজ দিয়ে দিব, সেই কাজগুলো কালকে ঠিকঠাকভাবে জমা দিলেই বুঝতে পারবো যে তুমি এই নামকরণগুলো ঠিকঠাকভাবে পারতেছো। এবং তুমি না পারলেও কিন্তু তুমি না পারাটাই মানে রেখে দিবা, ফাঁকা রেখে ওইখানে দরকার হলে জমা দিয়ে দিবা, যাতে আমি বুঝতে পারি যে আসলে তুমি এটা পারো নাই। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয় এবং নেক্সট দিন হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলে দিব। এবং তোমরা নেক্সট দিন আমাকে একটু মনে করাইয়ে দিবা, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা বেনজিনের মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা আর কি, ওখান থেকে আমাদের স্টার্ট হবে। কারণ বেনজিনের আমাকে বেনজিনকে আসলে বেনজিন মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ওই অংশটা একটু ডিটেলসে আলোচনা করতে হবে, ডিটেলসে পড়াইতে হবে, ওখানে আমরা একটু ডিটেলসে যাব। তো তারপরে আমাদের অন্য আরেকটা অংশ শুরু হবে। হ্যাঁ, তো আমাদের এই কয়েকদিন কিন্তু লাগবে, আমাদের এই অধ্যায়টা পড়তে কিন্তু কয়েকদিন সময় লাগবে। হ্যাঁ, এবং আমি কিন্তু একটা কথা তোমাকে বলছি, আমি এখানে একটু ডিটেলস করে করে যাওয়ার চেষ্টা করতেছি, যেটা তোমাকে পড়ার সময় অনেক বেশি হেল্প করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়বলি ছিল আজকের মতো। তো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন এখানে বলতে পারো। আচ্ছা